জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, টানা ২২তম দিনের মতো ইবতেদায়ী মাদ্রাসার যে সকল আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন সে সকল শিক্ষকদের যে অবস্থান ধর্মঘট সেটি তারা পর্যায়ক্রমে পালন করছেন এবং আমরা দেখছি যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক যে স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার গত ২৮ জানুয়ারি ২০২৫ থেকে অর্থাৎ এই তারিখে সরকার কর্তৃক পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা মূলত এই অবস্থান ধর্মঘট পালন করছেন। এবং সকালে এসে আমরা এখানকার আন্দোলনরত যে সকল শিক্ষকরা রয়েছেন এবং এখানকার যে মূল সমন্বয়ক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে তারা মূলত বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান ধর্মঘট অর্থাৎ এই আন্দোলন লাগাতার চলতেই থাকবে। এবং সেই সঙ্গে একটি নতুন করে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত এখানকার যে মূল সমন্বয়ক রয়েছেন তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছে যে অনুদানভুক্ত প্রায় ১,০৮৯টির মতো ফাইল এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে আছে, যেটি স্বাক্ষর হলেই সচিবালয়ে আসলেই এবং সেটির প্রজ্ঞাপন জারি হবে। তবে তারা বলছেন যে শুধুমাত্র অনুদানভুক্ত যে প্রজ্ঞাপন সেটি জারি হলেও হবে না, অনুদানবিহীন যে সকল ১৩ থেকে ১৪,০০০ শিক্ষকদের প্রতিষ্ঠানের যে সকল শিক্ষকরা রয়েছেন তাদেরও মূলত প্রজ্ঞাপন জারি করতে হবে। এবং সেই সঙ্গে আমরা জানি যে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে ১২ অক্টোবর অবস্থান কর্মসূচি শুরু করেন মূলত শিক্ষকরা এবং তারপরেই কিন্তু যে লাগাতার যে অবস্থান ধর্মঘট সেটি তারা কিন্তু পর্যায়ক্রমে পালন করছেন। এবং এখানে আমরা সকাল থেকে এসেই যে আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বারবার একটি কথাই বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে না এবং যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরে যাবেন না বলে তারা আমাদেরকে তেমনটাই জানিয়েছে। তো এই ছিল জাতীয় প্রেস ক্লাব থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে।